কিভাবে কুরিন খরচ নির্ণয় করতে হয়, কুরিন সঞ্চিতি কিভাবে নির্ণয় করতে হয়। আমরা একটা প্রবলেম দেখি। এখানে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে সাধারণত কুরিন আসে হচ্ছে আর্থিক বিবরণীগুলো প্রস্তুতের সময়, যেমন আয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আসে এবং আর্থিক অবস্থার বিবরণীতে আসে কুরিন এবং কুরিন সঞ্চিতি। সো আমরা তাহলে দেখি কিভাবে কুরিন খরচটা নির্ণয় করা হয় এবং কুরিন সঞ্চিতি নির্ণয় করা হয়। কুরিন খরচ নির্ণয়ের জন্য একটা পদ্ধতি আছে, যেরকম মোট কুরিন থেকে মোট কুরিনের সাথে নতুন কুরিন সঞ্চিতি যোগ করতে হয় এবং এখান থেকে পুরাতন কুরিন সঞ্চিতি যদি আমরা বাদ দিই তাহলে কুরিন খরচটা পেয়ে যাব। এবং এই কুরিন খরচ, এটা যেহেতু খরচ বা ব্যয়, যেহেতু এটা যাবে কোথায়, আয় বিবরণীতে যাবে। সো একটা প্রবলেম আমরা দেখি তাহলে কিভাবে কুরিন খরচ নির্ণয় করা যায়। এরকম একটা আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এরকম একটা রেওয়ামিল দেওয়া থাকবে আমাদের এবং নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে এবং এই তথ্যগুলো ব্যবহার করেই আমাদেরকে একটা আয় বিবরণী প্রস্তুত করতে হবে বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। সো আয় বিবরণীর মধ্যে যেহেতু আমরা কুরিন সংক্রান্ত কাজ করছি, এখানে শুধু অতটুকুই অংশ আমরা নিয়ে এসেছি রেওয়ামিলের। যেরকম রেওয়ামিলে থাকে নগদ মূলধন, এছাড়া আরো অনেক 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 অ্যাকাউন্ট থাকে, হিসাব থাকে, তার সাথে থাকে হচ্ছে দেনাদার, কুরিন, কুরিন সঞ্চিতি, এইসব রেওয়ামিলের ভেতরে থাকে এবং সমন্বয়ে কিছু এক্সট্রা তথ্য দেয়া থাকে। সো আমরা আগে জেনে নেই যে রেওয়ামিলের মধ্যে যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো অলরেডি হিসাবভুক্ত করা আছে, অথবা এগুলো আমাদের হিসাবের বইতে লেখা আছে অলরেডি। হিসাবের বই বলতে জাবেদা এবং খতিয়ানে উল্লেখ করা আছে, তোলা আছে। সো এই যে এখানে দেনাদার আছে, এই দেনাদার আমাদের হিসাবের মধ্যে আছে, কুরিন যেটা আছে এটাও হিসাবভুক্ত করা আছে, কুরিন সঞ্চিতি এটাও হিসাবভুক্ত করা আছে। কিন্তু যেগুলো সমন্বয়ে থাকে, যে তথ্যগুলো, যে লেনদেনগুলো, যে সমন্বয়গুলো, সেগুলো কিন্তু হিসাবভুক্ত করা থাকে না। এগুলো আমাদেরকে নতুন করে অ্যাডজাস্ট করতে হয়, নতুন করে সমন্বয় করতে হয় বা হিসাবের অন্তর্ভুক্ত করতে হয়। সো শুরুতে আমরা একটু দেখে নেই। এখানে একটা কুরিন দেয়া আছে। শুরুতে বললাম কি যে রেওয়ামিলের ভিতরে যেগুলো আছে এগুলো হিসাবভুক্ত অলরেডি করা আছে এবং নিচেরগুলো হিসাবভুক্ত করা নাই। সো এগুলোকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করব। আমরা কাজ শুরু করি। শুরুতে আমাদেরকে বের করতে হবে মোট কুরিন। মোট কুরিন বের করার জন্য